খুব সুন্দর শখ করে সব জবা গাছ লাগিয়েছিলাম দর্শক বন্ধু। এত সুন্দর সুন্দর ফুল ফোটে, আর এদেরকে পরিচর্যা একদম হালকা করে করি, এটাই খারাপ লাগে দর্শক বন্ধু। কিন্তু আজ মাটিতে ওরা আছে বলে হয়তো এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, টবে থাকলে হয়তো অতি যত্নে হতো না। তাই সত্যি তাই, মাটিতে গাছ যখন ছাদে ছিল কত সমস্যা হতো, কিন্তু আজ গোড়া মাটিতে আছে, ওদের বলতে নাই কোনো সমস্যা নেই। এত সুন্দর সুন্দর রূপ, এত ভালো লাগে দর্শক বন্ধু। গাছ ভরে ফুল আর ফুল, কোনো পরিচর্যা নেই। এখন একটা কথাই বলবো যে মাটিতে যেমন গাছ লাগিয়ে সুন্দর হয়, তেমনি এদের আগাছা দমন করার একটা ব্যাপার, সেটা কিন্তু হয় না। মানে তবে কি খুব সহজেই আমরা আগাছাটাকে দমন করতে পারি, কিন্তু তোমার গ্রাউন্ডে তো সেটা হয় না। এই একটাই সমস্যা, খুব সহজেই এদের বয়স এখন 2 বছরের কাছাকাছি। 2 বছরে একটা বিশাল আকার ধারণ করে গেছে দর্শক বন্ধু। এত লম্বা হয়ে গেছে, শাখা পোশাখা কাটতেই হবে। এই 2 মাস থেকে এখন বৃষ্টি হচ্ছে শুধু, এই বৃষ্টির ওয়েদারটা কেটে গেলে তবেই কিন্তু গাছগুলোকে পরিষ্কার করতে হবে। এক সময় বাড়িতে কিছু ফুল ছিল না, আর এখন বর্তমানে এত ফুল গাছেই থেকে যায়, অত ফুল তুলতে পারি না। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন এসেছে আমার জীবনে। সব থেকে ভালো লাগে এত রং বেরঙের ফুল আমার বাগানে আসে, সেগুলো দেখি আর ভাবি যে এক সময় একটিও ফুল ফুটতো না, খুব দুঃখ হতো যে একটিও ফুল দিয়ে পুজো দিতে পারতাম না। বহরমপুর থেকে মালা কিনে নিয়ে এসে একটা একটা করে ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজো দিতাম। সত্যি মানুষ কিনা পারে, তাই না? হ্যাঁ, তবে আশীর্বাদ না থাকলে এগুলো হয় না। আশীর্বাদ ছিল আমার শ্বশুরমশাইয়ের, তাই হয়তো আজকে আমি এই কাজটা করতে পেরেছি, প্রচুর গাছের অভিভাবিকা হতে পেরেছি। জবা বাগানে একদম 12 মাস তো হয় না, গরমের সময় জবাটা বেশি হয়, ভালো লাগে। তবে খুব কম পরিচর্যাতেই মাটির জবা হচ্ছে, তবে কিছু তো পরিচর্যা করতেই হয় বা করব, সেটা তোমাদের আজকে বলতে চলেছি। তোমরা দেখো, এত সুন্দর সুন্দর জবা, মন ভরে যায়। এর মধ্যে কিছু কিছু জবা মারা গেছে, যেগুলো তাদের জন্য মনটা খারাপ করে, যে শখ করে আমি এনেছিলাম সেগুলো আজকে নেই। আরও কিছু কালার আমার মনের একটা পছন্দ থাকে, সেগুলো আছে। তো একই ফুল 3টে হয়ে গেছে, সেগুলোকে সরিয়ে দিয়ে ভবিষ্যতে আবার আনতে হবে। অবশ্যই মনে যেটা ইচ্ছা আছে পূর্ণ করবই আমি দর্শক বন্ধু। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার জবা গাছগুলো কেমন আছে না আছে, কেমন তারা ফুল দিচ্ছে, তারা কি সত্যি ভালো আছে, রোগ পোকা আক্রমণ হয়েছে কিনা, এই খবরটা শুধু দর্শক বন্ধুদের দেবো ভাবছিলাম, হয়ে আর উঠছে না। তাই চলে এসেছি আজকে আমার জবা বাগানে। তো জবা গাছ তো অনেকই ছিল, মোটামুটি 22টা জবা ছিল।
তার মধ্যে যতগুলো লণ্ঠন জবা ছিল সবই তো একদম শেষ হয়ে গেছে, আর একটা এমনি জবাও শেষ হয়ে গেছে, মোটামুটি 4টে তো শেষ। তো যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার কিছু কমন গাছ হয়ে গেছে। আর কেমন ফুল আছে না আছে তোমাদের দেখাবো, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। জবা গাছ এটা আমার, আমি দূর থেকে দেখাচ্ছি দর্শক বন্ধু, গৈরিক জবা। এটা হচ্ছে অরেঞ্জ কালারের। এটা আমার বাপের বাড়ির মন্দিরে হয়েছিল, তাই লাগিয়েছিলাম। তো এখন বেশ বড় বড় হয়ে গেছে। পরিচর্যা কি করছি না করছি সবই থাকছে। সাদা একটু বেলাতে ফোটে, আরগুলো তো দেখো পঞ্চমুখী জবা। এই গাছ আমার 3টে হয়ে গেছে, একটা আমি কিনেছি অন্য জবা বলে, আর দিয়েছে আমাকে এই পঞ্চমুখী। আর কি করা যাবে, তার মধ্যে ছাগল আজকে ঢুকে একদম মাথাটা কেটে খেয়েছে দেখছি। আর এখানে আছে তোমার 2 রকমের লাল জবা। এই যে জবাটা আছে, এই যে জবাটার কুড়ি দেখতে পাচ্ছ, এই জবা আছে খুব সুন্দর লাল টকটকা। আর এই যে যেটা সব থেকে বড়, ভীষণ বড় হয়, এই জবার পাতাগুলোও বেশ বড়। এই যে এটাও বেশ বড় সড়ো হয়, অনেক বড় হয়। আর আছে লাল জবা, গোলাপি জবা, অরেঞ্জ জবা, অনেক রকম জবা আছে, লঙ্কা জবা আছে। তারপরে একটু খুব সুন্দর একটা যে জবা, কি জবা বলে জানি না, যাই হোক জিরি জিরি ওই জবাগুলো আছে। এখন পরিচর্যা কি, পরিচর্যা আমরা 2 ভাবে করতে পারি, একটা জৈব আর একটা অজৈব, অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিক হিসাবে আমরা কি করতে পারি, অর্গানিক তো জবা, তো আমাদের জবার সঙ্গে সম্পর্ক ফুল নিয়ে, তাই না, ফল তো না। হ্যাঁ, তো মোটামুটি জৈব হিসাবে আমরা দিতে পারি একটু কলার খোসা 1 রাত্রি ভিজিয়ে, তার সঙ্গে একটু পেঁয়াজের খোসা, একটু গুড়, একটু খোল ভেজানো জল, এটা আমরা দিতে পারি। আর মাঝে মাঝে একটু কীটনাশক, আমার তো নিচে তো লাগে না, তাও দিলে ভালো হয়। আমি দিতে পারিনি, তো তোমাদের জন্যই বলছি যে একটু নিম তেল বা কাকা একটু মাঝে মাঝে মাসে 1 বার করে স্প্রে করে দিলেই যথেষ্ট ভালো। রক্ত যে সারটা পাওয়া যায় সেটা ওই ফ্যানের মধ্যে 4 থেকে 5 দিন রেখে দিয়ে 1 লিটার ফ্যানের মধ্যে দিয়ে প্রথমে আগাছাটাকে দমন করে নিয়ে তারপরে ওটা দিয়ে দিলে একদম গাছ ভরে ফুল আসবে। এই দুটোই হচ্ছে জবার পরিচর্যা, আর কিছুই সেরকম নেই দর্শক বন্ধু। এটা করলে এই যে ঝুমকো জবা যাকে বলে, এই যে খুব সুন্দর, এই দেখো কুড়ি আছে, কালকে ফুটবে, এই দেখো দেখতে পাচ্ছ তো। হ্যাঁ, আমি খুব শখ করে অনেক ধরনের জবা লাগিয়েছিলাম, কিন্তু এই জবাটা যে 3টে গাছ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। একটা লক্ষ্মী জবা আর এটা গোলাপি জবা বলে নিয়ে এসেছিলাম, তো কেটে দেবো। একই জিনিস আমার একদমই ভালো লাগে না, কেটে কাউকে দান করে দেবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। বড় বড় হয়ে গেছে, তা এই ডালগুলো কেটে অ্যালোভেরার মধ্যে রেখে নরম মাটিতে রোপণ করে দিলে আবারও গাছ হয়ে যাবে। অবশ্যই যারা চেয়েছো তোমরা সব পেয়ে যাবে। ইনঅর্গানিক হিসাবে পটাশিয়াম, লাল পটাশিয়াম 10-26-26, ডিএপি, এগুলো 1 চামচ করে মিশিয়ে গোড়া থেকে প্রায় অনেকটা দূরে আগে আগাছাটাকে দমন করে মাটিটাকে আলগা করে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। আর বুঝতেই পারছো এটা হচ্ছে রাসায়নিকভাবে যদি তোমরা দিতে চাও, এটা তোমরা দাও, তাহলে গাছে প্রচুর ফুল ফুটবে। এছাড়া তো আমি বললাম যে জৈবভাবে আমরা কি কি ইউজ করি, রক্তসার থেকে আর পেঁয়াজের খোসা, কলার খোসা। তাহলে এইটুকুই। নতুন বন্ধু থাকলে বন্ধুর প্রতি তো আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে, হবেও সুলেখা মানে নতুন কিছু। আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবুজের সাথে থেকো, সব সময় হাসি খুশি থেকো, আনন্দ থেকো, নিজেকে ভালোবেসে নিজের কাজকে ভালোবেসে এগিয়ে চলো। টাটা।